72 ভোটার আছে, এরকম অনেক কটা নাম ওনারা দিয়েছেন। সব ফলস। আমি আপনাকে বলে দিলাম, উনি ভবানীপুরের 20,000-এর উপর গুজরাটি থাকেন, তাদের টার্গেট করছেন। ওখানে শিখ থাকেন, তাদের টার্গেট করছেন। উনি ভবানীপুরের যে আমাদের কাছে লিস্ট এসে গেছে, উনি কোন কোন জায়গায়, আমাদের এটাতে লেখা আছে, কলকাতা পোর্ট, ভবানীপুর বুথ নম্বর 1, 13, 14 থেকে 18, 19 থেকে 27, 29, 33, 77, 80, 81, 88, 89। আমি একটু কীর্তি আজাদ, একটু বিবেক গুপ্তা, ওদের সঙ্গে কে কে আছেন না, মাঝে মাঝে ডেকে নিয়ে যান অল ইন্ডিয়া মারোয়াড়ি অ্যাসোসিয়েশনের সভা ইত্যাদি, দীনেশ বাজাজ, আর কে কে সব আছেন, তাদেরকে বলবো একটু এই বিষয়গুলো একটু দেখতে। ওনার একটা পেয়ারে পাত্র রয়েছে যার নামে ইউনিভার্সিটি হচ্ছে, মিরাজ শাহ, গুজরাটি, ভবানীপুরে। বলবো কি করছে দেখুন, আমরা করতে দেব না। আমরা পুরো অ্যাক্টিভ হয়ে গেছি। একটা লোকের নাম বাদ দিলে, যে ভাষায় কথা বলি, বাংলা তো আমাদের মনে হৃদয়ে মিষ্টি ভাষা, বাংলা ভাষার মাধুর্য, আমরা সবাই বাঙালি, বাংলায় কথা বলি, কিন্তু আমরা ভারতীয়। আর পশ্চিমবঙ্গ হচ্ছে মিনি ইন্ডিয়া। আপনি খড়গপুরে গেলে সব ভাষার লোক পাবেন, শিলিগুড়িতে গেলে সব ভাষার লোক পাবেন। আপনি যে কাজটা করতে চাইছেন, এই কাজটা আপনি করতে পারেন না। আপনার আরেক বন্ধু তামিলনাড়ুতে পোস্ট অফিসে, ডাকঘরে হিন্দি লেখা মুছছেন, ব্যাংকে, সাহস থাকলে উর্দু লেখাটা মুছুন। যদি কোমরে জোর থাকে, উর্দু লেখাটা মুছুন, তাহলে বুঝবো কত বড় স্বদেশ প্রেমী। কমপ্লেন করুন ইসিআই কে। মনোজ পন্ত নবান্ন থেকে এপিক কার্ড এবং ভোটার লিস্ট সংক্রান্ত কোনো ভিসি করতে পারেন না। ভিসি করার অথরিটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিও অফিস, ডিএম অফিস এবং ডিএম এর নিচের তলা পর্যন্ত, যারা ইলেকশন সেল বিডিও অফিসে দেখেন বড় বাবুরা, আর যখন স্পেশাল রিভিশন চলে বিএলও পর্যন্ত যেতে পারে। নবান্ন থেকে গত শনিবার বিডিও, এসডিও, ডিএম দেরকে মনোজ পন্ত ভিসি করে চমকেছেন। এটা পারেন না, এটা সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন, ইসিআই কে চ্যালেঞ্জ করেছেন। ফাইনালি যে কথা বলে আমি কনক্লুড করব, সেটা হচ্ছে মাননীয় সাদ শেখ, তিনি কোথাকার ভোটার? তিনি প্রমাণিত আনসারুল বাংলার জঙ্গি, পার্মানেন্ট রেসিডেন্ট অফ বাংলাদেশ। তিনি 23-এর পঞ্চায়েত এবং 24-এর লোকসভায় হরিহরপাড়া মুর্শিদাবাদে ভোট দিলেন কি করে? আমরা বলেছি রিটিন কমপ্লেন মেলে আজকেই মিস্টার শিশোর বাজরিয়া পাঠিয়ে দেবেন। যে বিএলও ওনার নাম রেকমেন্ড করে তুলেছে, কাগজ বের করতে হবে। যে ট্যাগিং অফিসার বিডিও অফিসে হরিহরপাড়ায় ওনার হিয়ারিং নিয়ে নাম ইনক্লুড করে দিয়েছেন, ডিএমএস সই করিয়ে, এই চেনটাকে সামনে আনতে হবে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কনসার্নিং বিএলও, হিয়ারিং যিনি করেছেন অন বিহাফ অফ বিডিও অফিস, বিডিওর একজন ট্যাগিং অফিসার হিয়ারিং করেন তিনি, যে বিডিও ফাইনাল করেছেন, যে ডিস্ট্রিক্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার নাম সাব সেকেন্ড তুলেছেন, যিনি নিজে বলেছেন আমার এপিক আছে, আধার আছে, আমি দুবার ভোট দিয়েছি। এটা আপনাকে করতে হবে। আর একটা ইন জেনারেল দাবি আমি করেছি যে পশ্চিমবঙ্গে ভুতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস। রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস। 9টা বর্ডার জেলাতে
অবৈধ ভুয়া ভোটারের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস। তাই আধার এবং এপিক লিংক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিম বাংলার নির্বাচন করতে হবে, এটা জনগণের দাবি। আতঙ্কিত হয়ে কাল এই ধরনের কথাবার্তা বলেছেন, আপনার মুখ থেকে এআরও বেরিয়েছে, ইউ আর নট দ্য অথরিটি। আপনি বলছেন যে 2 মাস ইলেকশন কমিশন, 5 বছর, আপনি কাকে ধমকাচ্ছেন? বলছেন কিছু এআরও প্যাকেট নিয়েছে। আপনার কাছে যদি তথ্য থাকে আপনি ইলেকশন কমিশনকে ওই এআরওদের নামে কমপ্লেন করুন, এফআইআর রেজিস্টার করতে বলুন। আপনি 9টা নাম বলেছেন, 9টাই ভুয়া প্রমাণ হয়ে গেছে। এতদিন ধরে ইসলামোফোবিয়া একটা শব্দ শুনতাম, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু ফোবিয়া? না, ভয় থেকে, ডিউ টু ফিয়ার সাইকোসিস। মানে এটা ফর হিন্দু? হ্যাঁ, যেহেতু হিন্দুরা বাংলায়, বাংলাদেশের ঘটনা আগে কিছুটা তো হয়েছে, নইলে আমি জিতলাম বা আমাদের এমএলএরা জিতলো কি করে? আমরা তো হিন্দু এবং জনজাতিদের ভোটে জিতেছি, আমরা তো মুসলিম ভোট পাইনি। আমি উনাকে হারালাম কি করে? একটা বড় অংশের 65% হিন্দু আমাকে ভোট দিয়েছিল, উনাকে 99%-এর বেশি মুসলমান ভোট দিয়েছে। এটা রাজ্যে শুরু হয়েছে, কিন্তু বাংলাদেশের ঘটনার পরে সবাই বুঝেছে, কারণ এখানে তো 3 কোটি বাংলাদেশ থেকে এক কাপড়ে পালিয়ে আসা লোক রয়েছে, 3 কোটি 11 কোটির মধ্যে। তারা পালিয়ে এসেছে শুধু হিন্দু বলে। তারা বাংলাদেশের ঘটনার পরে বুঝেছেন আমাদের আবার এক কাপড়ে পালাতে হবে। তাই সরস্বতী পুজোয় বাধা দিয়েছেন, হিন্দু শক্তি দেখিয়েছে। তারাপীঠে বৈষ্ণবদের সমাধি ক্ষেত্র বন্ধ করতে গেছেন, হিন্দু তাকত দেখিয়েছে। আপনার এক্স এমএলএ কাশীপুরের আদিবাসীদের, ভূমিজদের জমি দখল করতে গেছিল, সেখানে জনজাতিরা তাড়া করেছে। বর্ধমানে আউস গ্রামে আপনার নেতা গেছিল জনজাতিদের জমি দখল করতে, সেখানে জনজাতি ট্রাইবেলরা তাড়া করেছে। এই জাগরণ বাংলায় ঘটছে এবং বাকিটা আগামী কয়েক মাসের মধ্যে মানুষই করে। দুটো চ্যানেলকে কালকেই বলেছি, একটা লোক হসপিটালে শুয়ে আছে, এতটুকু মনুষ্যত্বর মধ্যে নেই। উনি এবং উনার পিসি মুকুল রায়কে বিজেপির এমএলএ থেকে তৃণমূলে উত্তরীয় করিয়ে যোগদান করিয়েছিলেন, সেসব ভিডিও তো ঘুরে বেড়াচ্ছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক ওর ছেলের সামনে এটা কাল। আর আমি উনার চিহ্নিত উনি করেননি, উনি আমাকে টার্গেট করেছিলেন। উনি 11-র পরে আসা মাল, উনি এখানে ব্যবসা করতে এসেছেন, 3000 কোটির মালিক হয়েছেন। উনি আমাকে টার্গেট করেছেন এবং সেটা আমি বুঝেই উনার পারিবারিক পার্টি থেকে টাটা বাই বাই করে বিদায় নিয়েছি। মুকুলদার কাছ থেকে সব কেড়ে নিয়েছিল, যেমন মমতা ব্যানার্জিকে কংগ্রেস তাড়িয়ে দিয়েছিল, প্রণম্য প্রাতঃস্মরণীয় অটলজি তাকে শেল্টার দিয়েছে, ঠিক মুকুল রায়ের কাছ থেকে সব কাড়িয়ে নিয়েছিল কৈলাস বিজয় বর্গীজি বা বিজেপি। মুকুল রায়কে স্থান দিয়েছিল। বিজেপি উদার পার্টি, বড় মনের পার্টি, বড় হৃদয়ের পার্টি। রাজনৈতিক লোকেরা যখন অসহায় হয়, বঞ্চিত হয়ে যায়, বিজেপি তাদেরকে আশ্রয় দেয়, যদি সে আশ্রয় নেওয়া যায়। মমতা ব্যানার্জিও আশ্রয় খুঁজেছিলেন। 98 সালে উনি ঘরছাড়া হয়ে গেছিলেন। উনার যে তপসিয়ার অফিস এনডিএর সৌজন্যে, আমি এটা বুঝেছিলাম, আমার কাছ থেকে কাড়াইনি। আর যে আমাকে বলছে যে আমি আগেই চিহ্নিত করেছিলাম, তিনি 2020 সালে, আমি 2020 সালের 23 নভেম্বর এইচডি এর চেয়ারম্যান থেকে রেজিগনেশন দিই। 2020 সালের 27 নভেম্বর ইরিগেশন, ওয়াটার রিসোর্সেস, ট্রান্সপোর্ট মিনিস্টার থেকে এবং এইচআরবিসি চেয়ারম্যান থেকে রেজিগনেশন দিই।
1 ডিসেম্বর 2020 শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এক তৃণমূল কর্মীর বাড়িতে উনি কার্যত আমার হাত পা ধরেছিলেন। সাক্ষী প্রশান্ত কিশোর, বিহারের জনসুরাজ পার্টির এখন নেতা, উনার দলের সাংসদ বর্ষিয়ার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, উনার দলের সাংসদ বর্ষিয়ার নেতা সৌগত রায়, 3টে সাক্ষী দিয়ে গেলাম। এবং আমি 17 ডিসেম্বর এমএলএ পদ থেকে পদত্যাগ করি 2020। 19 ডিসেম্বর মেদিনীপুরে লক্ষ মানুষের উপস্থিতিতে যশস্বী নেতা অমিত শাহের কাছ থেকে পতাকা নিয়ে বিজেপির প্রাইমারি মেম্বারশিপ নিয়ে 18 জানুয়ারি 2021 মমতা ব্যানার্জি নন্দীগ্রামে গিয়ে বলেন, নন্দীগ্রাম আমার ছোট বোন, ভবানীপুর আমার বড় বোন, আমি এখানে দাঁড়াবো। সেদিন রাত্রেই দিল্লির নেতৃত্ব বলে, আপনাকে গুরুদায়িত্ব দেওয়া হলো মমতা ব্যানার্জিকে হারানোর জন্য। সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি। 1 এপ্রিল দ্বিতীয় দফার ভোট হয়েছিল, সেই ভোটে আমি লড়ি। মমতা ব্যানার্জি 2টোর করে বাড়ি থেকে বেরোন, হিজাব মাথায় দিয়ে জয় শ্রীরাম স্লোগান শোনেন। আমি সকাল থেকেই এলাকায় ছিলাম। 2 মে গণনা হয়, রাত্রি 1:45, মানে সেটা 3 মে হয়ে যায়। আমি ইলেকশন কমিশনের রিটার্নিং অফিসারের হাত থেকে 1956 ভোটে জেতার সার্টিফিকেট নিয়ে হলদিয়া থেকে বেরিয়ে আসি। You are maligning the Chief Election Commissioner chair. It's not tolerable. This is India. আমাদের সব কথার শেষ কথা হচ্ছে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধান। যে চ্যালেঞ্জ করবে তাকে জনগণ ধ্বংস করবে। শুভেন্দুদা, একটা জায়গায় রাজ্যের বিরোধী দল এবং রাজ্যের শাসক দল দুজনেরই দাবি এক, ভুয়ো ভোটার। আপনারা একটা দিকে ভুয়ো ভোটার কথা অভিযোগ করছেন, উল্টো দিকে কি অভিযোগ? আমরা তো 15,000 পাতা দিয়ে গেছি। তৃণমূলের কাছে রেকর্ড কোথায়? কালকে 9টা নাম পড়েছে হরিয়ানা গুজরাটের ইলেকশন সিও বলে দিল 9টা নামই লোক আলাদা। টাইপি মিস্টেক হয়েছে বা কিছু টেকনিক্যাল ফল্ট হয়েছে, আইডি নম্বর 1। আমার প্রশ্নটা ছিল ভুয়ো ভোটার। না না, ভুয়ো ভোটার তো আছে, তৃণমূল তুলেছে। রোহিঙ্গা মুসলমানদের ভোট আছে তো, ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার চেঞ্জ হয়নি। নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। 9টা বাংলাদেশ সন্নিহিত বর্ডার, যেখানে এই সরকার 600 কিলোমিটার বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে জমি দেয়নি, সেখানে এই জিনিস হয়েছে। 2022 সালে সোনারপুর থেকে ধরেছিল লালটু শেখ, আব্দুল মান্নান, 17টা এপিক কার্ড পাওয়া গেছে। 7 শেখ বলছে আমি 2বার ভোট দিয়েছি। আমরা চিহ্নিত করে বলেছি নদিয়ার শান্তিপুরে এই লোক বসে আছে, যশোরে তার ফ্যামিলি, বজবজে ওয়ার্ড সভাপতি তৃণমূলের, লালমনিরহাটে তার পুরো ফ্যামিলি, সেখানে ভোট দিচ্ছে, এখানে ভোট দিচ্ছে। আমরা তো ডকুমেন্ট দিয়ে বলেছি। আর মুখ্যমন্ত্রী কাল যে 9টা নাম বলেছেন, প্রমাণিত হয়েছে গোটাটা মিথ্যা, ফেক, ফলস ইনফরমেশন। আমরা বলছি রাজনৈতিক সস্তার চিপ এ নেওয়ার জন্য উনি দিল্লির নির্বাচনে উনি যাকে সমর্থন করেছিলেন, শত্রুঘ্ন সিনহাদের যাদের প্রচারে পাঠিয়েছিলেন, সে ঝাড়ু হেরে যাওয়ার পরে তিনিও আতঙ্কিত, ফ্রি 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 করে আর জিততে পারবেন না। সরস্বতী পুজোয় বাধা দিয়ে আর জিততে পারবেন না। হিন্দু জাগরণ ঘটেছে, সরস্বতী পুজোয় হিন্দু তাকত দেখিয়েছে। আজকে সকালে তারাপীঠে বৈষ্ণবদের সমাধি ক্ষেত্রে আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন তৈরি করতে গেছিল, বৈষ্ণবরা ধ্বজ নিয়ে সে গর্ত বুঝিয়ে ফেলার কাজ করেছে। এই তাকত হিন্দুরা এর আগে দেখায়নি। বাংলার হিন্দুরা তাকত দেখাচ্ছে। যখন শুরু হতে হয়, রেশন দোকান নিয়েও তো প্রশ্ন করেছিলেন। রেশন দোকানের যা সংখ্যা, বুথের সংখ্যা হয় তার থেকে 4 গুণ বেশি। যদি 10,000 রেশন দোকানে বসতে পারে, 80,000 বুথে বসবে না কেন? আপনি কি এই দাবিটা শুধু প্রজেক্ট রাজ্য থেকে নেবেন, মানে পশ্চিমবঙ্গের কথা বললাম। এত রোহিঙ্গা অনুপ্রবেশকারী ভোটার নেই। অন্য রাজ্য তো সাফ করে দিয়েছে, দিল্লি তো সাফ করে দিয়েছে, মহারাষ্ট্র শুরু করে সাফ করা। আপনি আজকে চিঠি দিয়েছেন সিইও, সেটা তো কালকে মুখ্যমন্ত্রী উনার
রিক্রুটমেন্ট অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেছেন। এবং উনি election গত commission গত এক বছর ইলেকশন কমিশনের ওয়ান অফ দি ইম্পর্টেন্ট মেম্বার। আজকে তিনি ইসিআই হয়েছেন, সিইসির দায়িত্ব নিয়েছেন, চিফ হয়েছেন। মুখ্যমন্ত্রী তার আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি তারকে কোঅপারেটিভ ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তার মন্ত্রী অমিত শাহজি সেটা চ্যালেঞ্জ করেছেন। একটা ভেটারেন সিনিয়র আইএএস অফিসার কনস্টিটিউশনাল পোস্ট, যেখানে চিফ প্রাইম মিনিস্টারের লিডারশিপে ডিসিশন হয়, যেখানে লোকসভার এলওপি থাকেন, প্রশ্ন তুলন কি করে? আপনি পশ্চিমবাংলার লোকায়ুক্ত করেছেন এলওপি কে রেখে, ইনফরমেশন কমিশনার করেছেন এলওপি কে রেখে। আপনাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলার পরেও আপনি সিকিউরিটি কাউন্সিলের মিটিং ডাকেন। আপনি সিএজি রিপোর্ট সাবমিট করেছেন কোনোদিন বিধানসভায়? আপনার বিধানসভায় লোকায়ুক্তের রিপোর্ট সাবমিট হয়েছে? সমস্ত ট্রান্সপারেন্ট এবং কনস্টিটিউশনাল বডিকে আপনি এখানে ডিফার্ম করে যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ট্রান্সপারেন্ট পলিসিতে রিক্রুটমেন্ট হয়েছে একজন সিনিয়র আইএএস অফিসার, যিনি লোকসভা নির্বাচন সফলতার সঙ্গে করেছেন, ওয়ান অফ দি মানে তিনজনের মধ্যে ওয়ান অফ দি মানে মেম্বার ছিলেন, তার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাহলে আপনার সিও মতে যে লোকগুলো কাজ করত, পশ্চিম বর্ধমানে ডিএম করেছেন, মালদার ডিএম করেছেন, মুর্শিদাবাদের ডিএম করেছেন। এবারে তো আমরা প্রশ্ন তুলব ভোটের সময়, যে এরা সিও মতে কাজ করেছিল, বা আপনার ভূমি সংস্কার দপ্তর, আপনার স্বাস্থ্য দপ্তর, আপনার পুলিশ দপ্তর, আপনার পার্বত্য উন্নয়ন দপ্তর, আপনার মাইনরিটি অ্যাফেয়ার্স দপ্তর, আপনার হাতে কিছুদিন কৃষি দপ্তর ছিল, যারা যারা ছিল সব লোকগুলোর তারা আইএএস পাস করেছেন, সিনিয়র অফিসার হয়েছেন, তাদের আনুগত্য এবং কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলা যায়? ইউ চিফ মিনিস্টার ক্রসড ইউর লিমিটেশন ইয়েস্টারডে। ইপেকের পক্ষ থেকে প্রতীক জৈন, তিনি একটা টেন্টেড, তার সম্পর্কে অনেক অ্যালিগেশন তথ্য আমাদের কাছে আছে। তারা কালকে রাত্রে 6টা লোকসভাতে নির্দিষ্ট কিছু বিধানসভা বুথে কমপ্লেন করানোর জন্য বলেছে। আমরা বলেছি বাল্ক কমপ্লেন নিতে পারবেন না, ইন্ডিভিজুয়াল কমপ্লেন নিলে, আর আগে নিয়ম ছিল অধিকাংশ দিন রাত্রি যাপন করলে তার নাম সেখানে থাকবে, কিন্তু পরে কারেকশন হয়ে গেছে। এখন গোটা ভারতবর্ষের যে কোনো এক জায়গায় একজনের নাম থাকবে এবং সেটা তার চয়েসের উপর নির্ভর করবে। তাকে ফিজিক্যালি এসে বলতে হবে যে আমি আমার নাম আসানসোলে রাখবো না হাওড়াতে রাখবো। ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেক সাংবিধানিক দায়িত্ব পালন করা বিশিষ্ট ব্যক্তিরা, তারা দিল্লিতে থাকলেও নিজের রাজ্যে, নিজের কেন্দ্রে ভোটার তালিকায় নাম এখনো রেখেছেন। আপনি আইন বদলাতে পারবেন না। আমরা বলেছি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মুসলমানদের নাম এখানে আছে, বারে বারে বলেছে আপনারা কি করেছেন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শিশিরদা, রাজ্যের অন্যান্য জিএসরা, আমি লোকসভা ভোটের আগে এসেছি, পরে জিএসরা এসেছে, আমরা মাথায় করে 15,000 পাতার কমপ্লেন দিয়ে গেছি যে 16 লক্ষ ডবল এন্ট্রি আছে। ইনচার্জ সিও বলেছেন আমরা 8 লক্ষ নাম বাদ দিয়েছি, তাতে একটা বড় অংশ আপনাদের কমপ্লেনের ভিত্তিতে আমরা তালিকা চেয়ে নেব, আরটিআই করেও চেয়ে নিতে পারি, চিঠি দিয়েও তালিকা ওরা আমাকে প্রোভাইড করে দেবে। আমরা চাই এই যে 16 লক্ষ ডবল এন্ট্রি, এই নামের বাতিল করতে। কারণ মুখ্যমন্ত্রী যে হরিয়ানা আর গুজরাটের তথ্য দিয়েছেন, ইলেকশন কমিশনের ইনচার্জ আমাদের কাছে বলেছেন ভুল তথ্য। তিনি বলেছেন নাম আলাদা, আমরা 9টা ইনকোয়ারি করে ফেলেছি, আইডি নম্বর 1 আমরা দিল্লিতে বলেছি কারেকশন করে দেওয়ার জন্য। 10-12 হাজার কর্মচারী নিয়ে এতগুলো চ্যানেলকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী যে 9টা নামে কাল অভিযোগ করেছেন হরিয়ানা গুজরাট,
সিও ইনচার্জ আমাদেরকে পরিষ্কার বলেছেন অ্যালিগেশন বেসলেস ফেক, আমরা বলছি ফেব্রিকেটেড এন্ড পলিটিক্যালি মোটিভেটেড। বলছে আলাদা নাম, কোনোটাই সেম নাম না, কোনো কারণে প্রিন্টিং মিস্টেক আছে হয়তো আইডি কার্ডে, সেটা আমরা কারেকশন করে দেবো, সেটা টেকনিক্যাল ফল্ট। আধারেও অনেকের থাকে, আপনাদের অনেকেরই হয়, অনেকের নাম করে কারেকশন। আমরা ফাইনালি বলেছি দুটো সিরিয়াস অ্যালিগেশন আমরা দিয়েছি যে নবান্ন থেকে আধার কার্ড এবং ভোটার লিস্ট নিয়ে মনোজ পন্থ আরেকটা চামচা স্থাবক মনোজ পন্থ শনিবার ভিসি করেছিলেন বিডিও এসডিও ডিএমদেরকে, আমাদের কাছে রেকর্ড আছে। অতএব মাননীয় ভাইপো বাবু, আপনাকে আদর করে সবাই কয়লা ভাইপো বলে, আমি দোলাবাজ ভাইপো বলি। আপনি মালটা এসেছেন 2011 পরে সাজানো বাগানে ফুল তুলতে, আপনার সঙ্গে 1500 পুলিশ থাকে, আপনি আকাশে থাকেন চার্টার ফ্লাইট আর হেলিকপ্টারে। আপনার পরিণতি কি হবে আপনি নিজে দেখতে পাবেন, ডেজ আর নাম্বার।